আব্দুল মুত্তালিব তার নাতিকে ধাত্রী মহিলাকে দেওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন, কিন্তু কোন ধাত্রীকে পাচ্ছেন না। হঠাৎ করে তায়েফ থেকে বনু সাদ গোত্র থেকে একদল মহিলা তারা মক্কায় চলে আসলো শিশু দুগ্ধপোষ্য শিশু নেওয়ার জন্য। এইভাবে তারা এসে যখন আস্তে আস্তে পয়সাওয়ালা পরিবারের সন্তানগুলোকে একে একে সবাই নিয়ে গেল, একেবারে শেষ প্রান্তে যখন দেখা গেল একজন মহিলা আসছে, সেই মহিলার নাম হলো হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া তিনি যখন মক্কায় আসলেন, তিনি দেখতে পেলেন পয়সাওয়ালা পরিবারের সন্তানদের সবাই নিয়ে গেছে, আর কোন বড় লোকের ছেলে নাই, কাদেরকে সে নিয়ে পালবে। অর্থাৎ সবাই তো চায় যে এই সন্তানগুলোকে দুধ পান করিয়ে কিছু অর্থ উপার্জন করি। হালিমাতুস সাদিয়া গোটা মক্কায় ঘুরলেন, কোন বড় লোক সন্তান পেলেন না। এক পর্যায়ে যখন ফিরে যাবেন, আব্দুল মুত্তালিব রাস্তায় দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বললেন, মহিলা তুমি যদি আমার নাতিকে পছন্দ হয় আমার নাতিকে নিয়ে যেতে পারো। তারপরে যখন যেহেতু আমার নবীজি ছিলেন ইয়াতিম, কারণ আমার নবীজির পিতা নবীজি দুনিয়াতে আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইয়াতিম সন্তান তাকে লালন পালন করলে কেউ পয়সা পাবে না, এই জন্য তাকে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া তিনি যখন ভাবলেন যেহেতু গোটা মক্কার ভিতরে কোনো বড় লোকের ছেলে পেলাম না, সুদূর তায়েফ থেকে এসেছি, আবার সেখানে যদি খালি হাতে ফিরে যাই, এই যে কষ্ট করে আসলাম কষ্টটা বৃথা চলে যাবে। অতএব একেবারেই খালি হাতে যাওয়ার চেয়ে এই সন্তানটাকে নিয়ে যাই, দেখি কি হয়, পয়সা যাই পাই না কেন তাই লাভ। তারপরে হালিমাতুস সাদিয়া আমেনার ঘরে যখন তিনি প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি গিয়ে দেখতে পেলেন আমেনার কোলের ভিতরে যেন আসমানের চাঁদ এসে বসে আছে, বলি সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি আমেনার কোল থেকে যখন তিনি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, একেবারে যখন তার ঘনিষ্ঠ হয়ে গেলেন, তখন তিনি অনুভব করতে পারলেন গোটা পৃথিবীর যত নূর আছে এবং চাঁদের যত সৌন্দর্যতা আছে সব যেন এই বাচ্চাটার ভিতরে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া আমেনাকে বললেন, আপনার সন্তানটা আমাকে দিয়ে দেন, আমি এটাকে নিয়ে যাব, অর্থ করি যাই দেন না কেন সেটা আমি মেনে নেব, আপনার সন্তানটাকে আমাকে দিয়ে দেন, ভালো লেগেছে। এই দিকে হালিমাতুস সাদিয়া তার স্বামীর কাছে অনুমতি চাইলেন, স্বামী গো আমি কি এই এতিম সন্তানটাকে নিতে পারি নাকি? স্বামী বললেন, বিবি নাও, কোনো সমস্যা নাই, এতিম সন্তানকে আমরা লালন পালন করব। হালিমাতুস সাদিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যখন গাধার পিঠের উপরে উঠে সুদূর তায়েফের দিকে রওনা হবেন, ঠিক ওই মুহূর্তে দুর্বল গাধার পিঠে উঠেছেন। অর্থাৎ যেই গাধার পিঠে উঠে হালিমাতুস সাদিয়া সুদূর তায়েফ থেকে মক্কা এসেছে, ওই দুর্বল গাধার উপরে উঠে যখন বিশ্ব নবীকে নিয়ে তায়েফের দিকে রওনা হয়েছেন, তখন তার সাথে আসা যেই মহিলারা যারা কিনা হালিমাতুস সাদিয়ার আগে চলে এসেছিল, কেননা তাদের অস্থিগুলো তাদের গাধাগুলো এতটা সবল ছিল যে হালিমাতুস সাদিয়ার গাধাটা একেবারে দুর্বল ছিল, দুর্ভিক্ষের কারণে খাবার দাবার পেত না। হালিমাতুস সাদিয়া আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন তিনি দুর্বল গাধার উপরে উঠে রওনা হলেন, ওই যে আগে চলে যাওয়া যেই মহিলারা তার আগে চলে গেছে, তাদের আগে তাদেরকে অতিক্রম করে তিনি তায়েফে চলে গেছেন, বলি সুবহানাল্লাহ। মহিলারা জিজ্ঞেস করে, হালিমা তোমার যেই দুর্বল গাধা তুমি নিয়ে এসেছিলে এটাই কি সেই দুর্বল গাধা নাকি? বলে হ্যাঁ। কারণটা কি তুমি কি আমাদেরকে বলবে নাকি এটা এত শক্তিশালী হওয়ার কারণটা কি? এখন হালিমাতুস সাদিয়া বললেন, মহিলারা শোনো, আমি যখন এই এতিম বাচ্চাটাকে কোলে নিয়েছি তখন আমি অনুভব করতে পারলাম এই গোটা পৃথিবীর যত রহমত আর বরকত আছে সব যেন আমার কোলে এসে ধরা দিয়েছে। হালিমাতুস সাদিয়া এই শিশু নবীকে নিয়ে যখন তার ঘরের ভিতরে ফিরে গেলেন, তিনি দেখতে পেলেন তার উটগুলোর দুধ শূন্য, উটের যে ওলান আছে সে ওলানগুলো দুধে ভরপুর হয়ে গেল। এইদিকে তার খেজুরের গাছে খেজুর ফসল বেড়ে গেল, খেজুর সহ যত ফসলাদি আছে সমস্ত ফসলের ভিতরে বরকত বেড়ে গেল। হালিমাতুস সাদিয়ার গর্ভ থেকে আরেকটা সন্তান আছে, সে কোনোদিন দুধ পেত না, কেননা দুর্ভিক্ষের কারণে হালিমাতুস সাদিয়া নিজেও খেতে পারতেন না।
তার স্তন একেবারে দুধশূন্য হয়ে গিয়েছিল, কোনোদিন তারা আরাম করে ঘুমাতে পারে নাই। কিন্তু আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন নিয়ে গেলেন, তিনি সেদিন অনুভব করতে পারলেন তার অস্থিগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল, তার ছাগলগুলো বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল, এবং সেই দিন তার স্তনে এত পরিমাণ দুধ নেমে এসেছিল, তার গর্ভজাত যে সন্তান সেও পান করেছে, এবং আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও পান করেছেন। হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, সেদিন আমার সেই গর্ভজাত সন্তানটা এত আরাম করে ঘুমিয়েছিল দুধ পান করে, এত আরাম করে আর কোনোদিন ঘুমাতে পারে নাই।